আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শারমিনস কিচেন। শুরুতেই বলে নিচ্ছি পৃথিবীর সবচেয়ে সহজ রেসিপি কিন্তু স্বাদে অতুলনীয়। আজকে আমি করে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি। প্যাকেট এবং ঘরে থাকা মশলা দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই এত সহজে এটা রান্না করব যে কেউ এটা দেখে রান্না করে নিতে পারবেন। প্রথমে একটা প্যানে 1.5 কাপ তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মিহি করে কাটা পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজগুলো বেরেস্তা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করে ভেজে কিছুটা তুলে নিচ্ছি, পরে ব্যবহার করব। এখানে নিয়েছি গরম মশলা, লবঙ্গ 10-12টি, তেজপাতা 4টা ছোট করে কেটে নেওয়া, দারুচিনি 5 টুকরা, এলাচ নিয়েছি 10টি এবং বড় 1 টুকরা জয়ত্রী। সব মশলা দিয়ে দিচ্ছি। চুলোর আগুনটা একদম লোতে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসাথে করা 2 টেবিল চামচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। চুলোর আগুনটা লোতেই রেখেছি যাতে মশলা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বিরিয়ানির মশলা। মশলাগুলো এখন আমি তেলের উপর সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে সুন্দর মতো করে ধুয়ে নিয়েছি। মশলার সাথে মাংসটা ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। প্যাকেট মশলাতে লবণ থাকে, তাই সেই অনুপাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট কষিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনা খুলে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে সিদ্ধ করে নিব। মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানিতেই, যেহেতু মাংসের সাইজ ছোট তাই সহজেই সিদ্ধ হয়ে যাবে। মাংসটাকে খুব ভালোভাবে ভুনা করে নিতে হবে। একেবারে ঝোলটাকে শুকিয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এখানে আমি আধা কেজি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। এখন চালটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। যেহেতু আধা কেজি চাল তাই 1 কেজি পানি ব্যবহার করেছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 7-8টি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে হাই আঁচে রাখতে হবে বলক আসা পর্যন্ত। বলক আসার পর পানিটা এরকম শুকিয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে আমি একদম লো আঁচে রেখে দিব 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনা খুলে আমি বড় করে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দমে রেখে দিচ্ছি। একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক প্লিজ দিয়ে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি চালু করে আমার পাশে থাকবেন আশা করছি। আজ এখানেই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।